ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে অতি প্লাবনে বিচ্ছিন্ন দ্বীপ ডালচর, চরনিজাম, চরকুকরিমুকরি ও চরপাতিলা। প্রবল বাতাস ও জোয়ারে তোড়ে বিধ্বস্ত হয়ে গেছে ৩০০টি বসতি ঘরবাড়ি। জোয়ারে ভেসে গেছে কৃষকের গবাদি পশু। বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে অর্ধশত মানুষ আহত হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশন তা জানাবো আমাদের সহকর্মী AR সোহেব চৌধুরীর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চরফ্যাশনের উপকূলে সর্বত্র প্রবল গতির এই ঝড়টি বয়ে যায়। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায় বাঁধ রক্ষা সংরক্ষণ প্রকল্পের ব্লকের জিও ব্যাগগুলো। প্লাবিত হয়ে পড়ে নিম্নাঞ্চলের কয়েকটি ইউনিয়ন। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক শত পরিবার। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসন সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, অবস্থানগত কারণে ঘূর্ণিঝড় শক্তির থাবার মুখে পড়েছে চরফ্যাশন উপজেলার ডালচর, চরনিজাম ও চরকুকরিমুকরি ইউনিয়ন এবং মুজিবনগর ইউনিয়নের প্রায় ৩০,০০০ মানুষ। নদী ও সাগর উত্তাল হয়ে ওঠায় দ্বীপ ছেড়ে অন্যত্র সরে যাওয়ার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আশ্রয়ে ছিলেন নিজেদের বসতঘরে। বঙ্গোপসাগর মোহনার দ্বীপ ইউনিয়ন ডালচর ও চরকুকরিমুকরি এবং তেঁতুলিয়া নদীর পাড়ে মুজিবনগর ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব ইউনিয়ন ও সংলগ্ন চরাঞ্চলে ৩০,০০০ মানুষ ঘূর্ণিঝড়ের থাবার মুখে পড়ে। এসব ইউনিয়নে বিধ্বস্ত হয়েছে আবাসন প্রকল্পের ঘর, স্কুল, মাদ্রাসা সহ প্রায় ৩ শতাধিক বাড়িঘর। ডালচর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাতভর ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবে ডালচর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে আশ্রয়হীন হয়ে পড়ে হতদরিদ্র পরিবারগুলো। সংকট দেখা দেয় খাবার ও বিশুদ্ধ পানির। দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণ করা না হলে সংকটে পড়বে দুর্গত এই দ্বীপের মানুষগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, ক্ষেতের ফসল ও গবাদি পশুর। সরকারিভাবে ৪০০ পরিবারকে আজ ত্রাণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা অভিযোগ করেন, উপজেলার মূল ভূখণ্ডের বাইরে ৩টি ইউনিয়নের বাসিন্দারা প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে। দুর্যোগ শুরু হলে দুর্বিষহ জীবন কাটে সেখানকার খেটে খাওয়া সাধারণ মানুষের। ডালচর ইউনিয়নে কোনো সাইক্লোন শেল্টার নেই, তবে চরকুকরিমুকরি ও মুজিবনগর ইউনিয়নে একটি করে সাইক্লোন শেল্টার রয়েছে, কিন্তু গবাদি পশুর জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে দুর্যোগ মৌসুমগুলোতে সংগ্রাম করেই বেঁচে থাকতে হয় এখানকার বাসিন্দাদের। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।